হিমালয়ের কোলে কৈলাস পর্বত, সেখানে গঙ্গাধারী নীলকণ্ঠ মহাদেব ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। চারপাশে সাদা বরফে ঢাকা শৃঙ্গ, বাতাসে মন্ত্রোচ্চারণের মতো গুঞ্জন। দেবতারা জানেন, যখনই পৃথিবীতে দুঃখ বাড়ে তখন এই নীলকণ্ঠ শিবই তার ভার নেন। একদিন নারদ ঋষি কৈলাসে এলেন। তিনি হেসে বললেন, প্রণাম হে মহাদেব, সারা জগৎ আপনাকে ভোলানাথ বলে ডাকে, কিন্তু কেন? আপনি তো সর্বজ্ঞ, সর্বশক্তিমান, তাহলে এই ভোলা শব্দটি কেন? মহাদেব শুধু মৃদু হেসে রইলেন। পার্বতী দেবী তখন পাশে ছিলেন। তিনি বললেন, হে নারদ, তুমি নিজেই তো জানো, মহাদেবের হৃদয় একেবারে শিশুর মতো। যারা একান্ত ভক্তি ভরে কিছু চান, শিব তৎক্ষণাৎ তা দিয়ে দেন। শিবের মনে কোনো কুটিলতা নেই, এই জন্যই তাকে ভোলানাথ বলা হয়। নারদ কৌতূহলী হয়ে বললেন, আমাকে একটি ঘটনা বলুন না মা, যাতে প্রমাণ হয় মহাদেব কতটা ভোলা। পার্বতী দেবী হাসলেন। তিনি একটি পুরনো ঘটনার কথা শোনালেন। একসময় এক রাক্ষস গজাসুর কঠোর তপস্যা করল। সে চাইছিল এমন এক বর যাতে দেবতা কিংবা মানুষ কেউ তাকে পরাজিত করতে না পারে। মহাদেব ধ্যানে ছিলেন। ভক্তের আরতি শুনে তিনি তপস্যা ভঙ্গ করে হাজির হলেন। বৎস, কি চাইছ? গজাসুর কপট হাসি হেসে বলল, প্রভু, আমাকে এমন বর দিন যাতে কেউ আমায় মারতে না পারে। শিব জানতেন এই বর বিপজ্জনক, কিন্তু ভক্তের আরতি দেখে তিনি বর দিয়ে দিলেন। গজাসুর সেই বর পেয়ে তৎক্ষণাৎ দাপট শুরু করল। দেবতাদের স্বর্গ দখল করতে উদ্যত হল। দেবতারা এসে মহাদেবকে প্রার্থনা করলেন, প্রভু, আপনার দেওয়া বরেই তো আমরা আজ বিপদে, আপনি কিছু করুন। মহাদেব বিন্দুমাত্র দেরি না করে স্বয়ং গজাসুরের মুখোমুখি হলেন। কঠিন লড়াই হল। অবশেষে গজাসুর বুঝল, যাকে সে এত কষ্ট দিয়ে বশ করেছে সেই শিবই তার মুক্তির পথ। সে মহাদেবের পায়ে পড়ে বলল, প্রভু, আমি দুঃখী, আমাকে মুক্তি দিন। মহাদেব হাসলেন। তার শরীরে অগ্নিসম শক্তি প্রবাহিত করে গজাসুরকে মুক্ত করলেন। এই ঘটনার পর দেবতারা বুঝলেন, শিব আসলে ভোলা ভালা নন, বরং তিনি নির্মল, নিঃস্বার্থ। যারা আন্তরিকভাবে তাকে ডাকেন তিনি কখনো নিরাশ করেন না। ভোলা ভাব মানে বোকা হওয়া নয়, বরং সমস্ত জটিলতা থেকে মুক্ত, নির্মল আর দয়াময় হওয়া, শিশুর মতো সরল হৃদয় হওয়া। নারদ ঋষি এই কাহিনী শুনে প্রণাম করে বললেন, হে মহাদেব, আপনি শুধু ভোলানাথ নন, আপনি করুণা নিধানও। মহাদেব মৃদু হেসে উত্তর দিলেন, যে ভক্তের হৃদয় সত্য আর সরল, আমি তার প্রতি তেমনই ভোলা হয়ে যায়। ভক্ত আর ভগবান দুজনের মাঝে কোনো দূরত্ব থাকলে ভক্তি থাকে না। অতএব ভোলা মানে এখানে বোকা নন, বরং সমস্ত জটিলতা থেকে মুক্ত, নির্মল আর দয়াময়।